সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আজও গাছগুলো দেখার জন্য বাইরে এসেছিলাম। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো সারাদিনই চলছে, সকাল থেকে অনেকক্ষণই বৃষ্টি একভাবে, মানে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, খুব আস্তে নয়, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগছে বৃষ্টিটা, কিন্তু গরম তো কমছে না। বাইরে বৃষ্টি, বাইরে গেলে একটু গরমটা কম লাগছে জলে, কিন্তু ঘরে আসলে সেই একই গরম, একই রকম। তবে বৃষ্টি দেখতে ভীষণই ভালো লাগছে, কিছুই মানে সত্যি খুব ভালো লাগছে। এটা দেখতেও ভীষণ ভালোই লাগে যখন ঝমঝম করে বৃষ্টি হয়। আর আমার তো বৃষ্টির ওয়েদারটা খুব ভালো লাগে, মানে বর্ষার এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় ভালো লাগে না, আমার ভীষণ ভালো লাগে। সুবিধা অসুবিধার ব্যাপারও আছে, যাদের পরিস্থিতি সেই রকম, যাদের কাজে বেরোতে হয় তাদের হয়তো অসুবিধে হয়, ভালো লাগে না, কিন্তু আমি তো ঘরে থাকি, সেই জন্য আমার কোনো অসুবিধে হয় না। আর তাছাড়া আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, সবটাই ভালো লাগে বৃষ্টির। তো দেখো বৃষ্টি একটু দেখলাম, দেখে এবার ঘরে চলে আসলাম। আজকে সকালে ঘরে এসেই আমি ফ্রেশ হয়ে নিয়ে আগে আমার গোপাল বাবাজির যে বেদি নিয়ে এসেছি সেই বেদিটাকে সাজিয়ে পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। তা আমি প্রথমে সকালে একটুখানি বাইরে গিয়ে বৃষ্টি দেখে আসলাম। দেখে আসার পরে জামা কাপড় ছেড়ে নিয়ে, স্নান করিনি, ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমি শুরু করে দিয়েছি গোপালের পরিবর্তন আর কি। গোপালকে যেভাবে মানে নতুন জায়গায় ওকে মানে স্থানান্তরিত করব আর কি, দেখি কেমন খুশি হয়। তা সেই কারণে নতুন করে পোশাক আশাকগুলো সব ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে অন্য পোশাক পরিয়ে দেব, দিয়ে ওকে ওর নতুন জায়গায় রাখবো, ওর নিজস্ব জায়গায় রাখবো। সেই কারণেই এইগুলো চলছে, আমার এই সমস্ত কাজগুলো চলছে। তা আমাকে একজন জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছো যে বেদিটার দাম কত নিয়েছে। তা বেদিটার দাম নিয়েছে 4,500 টাকা। মানে গোপালের যে বেদি, গোপালের বেদির দাম নিয়েছে 4,500 টাকা। আর তুলসী বেদি যেটা ছিল দেখেছো বারান্দায় যেটা রেখেছি, সেই তুলসী বেদিটার দাম নিয়েছে 4,000 টাকা। তা গোপালের বেদি আরও কম দামেরও ছিল, বেশি দামে যে নিতে হবে এমন কোনো কথা নেই। যেটা ওখানে রাখা ছিল ওটা 3,000 টাকা দাম বললো, 3 কি এরকমই হবে, 3.5 মতন দাম বললো। তবে 4,500 টাকা যেটা নিয়েছে দাম, সেটা আমাকে ডেলিভারি দেওয়া পর্যন্ত, মানে একবারে ওখান থেকে যে ভ্যানে করে আমাকে পৌঁছে দিয়ে গেছে, তুলে দিয়ে গেছে, সেটা পর্যন্ত 4,500 টাকা নিয়েছে। মানে আলাদা করে আমার কোনো ভ্যান ভাড়া বা কোনো ডেলিভারির জন্য এক্সট্রা কোনো চার্জ সেগুলো নেয়নি। সেই কারণে আমি 4,500ই বললাম। তবে আমার মনে হয় ওই ভাড়াগুলো যদি না দিতে হতো তাহলে ওটা 4,000ই হতো দাম। তা শুধু বেদিটার দামই আমি তাহলে বলছি 4,000 টাকা, আর ডেলিভারি নিয়েছে 500 টাকা, সেটা বাদ দিয়ে দিলাম তাহলে। তা 4,000 টাকা যদি বেদিটার দাম হয়, তা সেটা যদি এর থেকে একটু ছোট নেওয়া হয়, এটা ভেতরে 22 আর 20 আছে, মানে চওড়ার দিকে আছে 22 আর আড়াআড়ি দিকে আছে 20, এই মাপে আছে বেদিটা। আর হাইট আছে 14 ইঞ্চি, সবই ইঞ্চিতে বলছি আমি এগুলো। হাইট আছে 14 ইঞ্চি, মানে নিচ থেকে যেখানে গোপাল বসবে সেই পর্যন্ত হাইট আছে 14 ইঞ্চি, আর আড়াআড়িতে আছে 22 ইঞ্চি, আর লম্বাই এদিকে আছে 20 ইঞ্চি। তো তোমাদের সমস্ত মাপটা আমি বলে দিলাম, বেদিটার পুরো মাপটা। এর আগের দিন যে জানতে চেয়েছো সে আমার আজকের ব্লগটা দেখে নিও, তাহলে তোমরা বেদির মাপ, দাম এগুলো মানে জানতে পারবে। আর এটা নিয়েছি আমি মধ্যমগ্রাম থেকে, বারবার বলছি, এর আগেও দুদিন আমি বলেছি, মধ্যমগ্রাম স্টেশনের কাছেই প্রেমজিৎ নাকি, হ্যাঁ এরকমই হবে, এন্টারপ্রাইজ থেকে। তা তোমরা ওখানে গিয়ে আমার ভিডিওতে দেখে নেবে, আর বলেওছি আমি, স্ক্রিনশট দিয়ে নিও, ভিডিওতে দেওয়া আছে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, জায়গাটা ঠিকানাটা দেওয়া আছে। একদম উজ্জ্বলদার বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে একটা টোটো ধরলাম, ধরে মার্বেলের দোকানে ওখানে চলে আসলাম, একদম সামনেখানে, খুবই কাছে, একটুখানি রাস্তা। আমরা হেঁটে যাইনি, টোটোতে করে গিয়েছিলাম।
তাই দেখো গোপালকে সেই জন্য তোমাদের সেটা জানিয়ে দিলাম, যে জানতে চেয়েছিলে ওখানে লিখে এতটা তো লেখা সম্ভব নয় না, অনেকটা লিখতে হয় লিখতে গেলে। তা কমেন্টে অতটা লেখার থেকে আমি মনে করলাম যে মুখে বলে দেবো, এটাই বোধহয় তোমাদের সুবিধে হবে। তা তোমরা যদি ব্লগগুলো দেখে থাকো, যারা জানতে চেয়েছো, তারা দেখতে পাবে, মানে জানতে পারবে যে এটা আমি কোথা থেকে নিয়েছি, দাম কত, কীরকম কী মাপ, সব কিছু তোমাদের জানিয়ে দিলাম। আর গোপালের মাপটাও এর আগে একজন জানতে চেয়েছিল, কিন্তু আমি গোপালের মাপ বলিনি, তার কারণ মাপ মনে হয় বলতে হয় না, বা বলাটা আমার মনে হলো যে কেমন লাগবে, সেই জন্য আমি একটা হাত থেকে কনুই পর্যন্ত এই হিসেব করে বলেছি, আমি ফুট ইঞ্চি করে বলিনি। তা কনুই থেকে কবজি পর্যন্ত এটা হচ্ছে মানে আমার গোপালের মাপ, তাই এই মাপটাও বলে দিলাম। আর আমি পোশাক যেগুলো কিনেছি, জন্মাষ্টমীর যে টোশাকগুলো কিনেছি সেগুলো দেখবে আমার আগের সমস্ত ব্লগগুলোতে, আমি পোশাকগুলো সব দেখানো আছে। তার আগে সার্চ করলে দেখবে গড়ানহাটা থেকে আমি গোপালের গহনাগুলো কিনেছি। আর পোশাকগুলো কিনি আমি বেশিরভাগ এই বড়বাজারে, যেখানে মার্বেল মার্কেটটা আছে, বাঁশতলার মোড় বলছে, সেই বাঁশতলার মোড় থেকে ডান দিকে যেতে হয়। ডান দিকের যে গলিটা, বাঁশতলার মোড়েই যে গলিটা আছে, সেই গলি থেকে একটুখানি ভেতরে গিয়ে একটা দোকান আছে, তোমাদের বলেই দিয়েছি, সেই দোকানটার নাম কি মুকুটওয়ালা, একটা কি মুকুটওয়ালা আছে, আমি বলেছি এর আগের ভ্লগেও বলেছি, আমি দেখে বলে দেব, গিরিরাজ মুকুটওয়ালা মনে পড়েছে নামটা। গিরিরাজ মুকুটওয়ালা থেকে আমি কিনেছি পোশাক, আর আমি বেশিরভাগ ওখান থেকে পোশাক কিনি। দাম বেশি নিলেও পোশাকগুলো আমি মাপে পাই, সেই কারণে ওখান থেকে পোশাক কেনাটাই সুবিধা হয়। এর আগে একবার আমি গিয়েছিলাম, কিন্তু সেবার আমি দামের জন্য কিনতে পারিনি, ঘুরে এসেছি বটে, কিন্তু এখানে এসে দেখলাম সেই দাম একই রকম, মানে দাম কম বেশি সেরকম কিছু হয় না। সেই কারণে আমি দেখলাম যে কম বেশি যখন দাম নেই, মানে না, তাই আমি ওখান থেকে নিয়ে নিলাম, বড়বাজার থেকে নিয়ে নিলাম। আর মার্বেলের যে মূর্তিগুলো বা মার্বেলের যে থালা গ্লাসগুলো কিনি, সেটা কিনি বড়বাজারের মার্বেল মার্কেট থেকে, মারোয়ারি সোসাইটি যেখানে আছে, ওই জায়গা থেকে আমি এগুলো কিনি। এই ঠাকুরের যে মানে মূর্তিগুলো, যেগুলো দেখেছো, লোকনাথ বাবার মূর্তি, তারপরে আরও আছে তোমার থালা বাসন যেগুলো আছে সেগুলো, এগুলো সব আমি ওখান থেকেই কিনেছি। তারপরে আমার মানে শিবের মানে শিবের যে শিবলিঙ্গ যেটা আছে সেটা, এগুলো আমি ওই বড়বাজার থেকে কিনেছি, মানে ওখানেই কেনাটা আমার মনে হয় ঠিকঠাক হবে, সেই কারণেই। আর কাঁসা পিতলও আমি ওখান থেকে পিতলপট্টি থেকেই কিনি, বড়বাজারের। তা এই বলে দিলাম আমি কোথা থেকে কি কি কিনি আর কি কিনেছি, কিভাবে কি করেছি। হ্যাঁ, আরও কিছু আছে, যেটা হচ্ছে গোপালের খাট কিনেছি আমি নাগের বাজার থেকে, সেটা অর্ডার দিয়ে। আর এই যে বেদিটা দেখছো গোপালের, এই বেদিটা আমি কিনেছি মধ্যমগ্রাম যেখান থেকে, সেখানে এই মাপে ছিল না, যেটা ছিল সেটা এর থেকে একটু ছোট ছিল, সেই কারণে যেহেতু অর্ডার দিয়ে একটু বড় করে তৈরি করালাম, তাই আমার 1000 টাকা বেশি লাগলো। আর তুলসী বেদিটা 2.5 ফুটের, মানে 2.5 ফুট আর কি, নিচ থেকে হাইট হচ্ছে তুলসী বেদির 2.5 ফুট। আর সাইডগুলো আমি মেপে নিইনি, ওরা হাইট হিসেবেই দিল, যে হিসেবে হাইট সেই হিসেবেই চারিদিকটা মাপ আছে, ওটা মানে ছোটো বড়ো হবে না, যদি 2 ফুট বলে তাহলে 2 ফুটের ওই মাপটাই হবে। তা এই হলো আমার কেনাকাটা, এই মানে যেখান থেকে যা কিনেছি, যেটার যা দাম সেটা বলে দিলাম তোমাদেরকে। তোমরা মানে এই ব্লগটা যারা দেখছো, যারা জানতে চেয়েছো, তারা আমার এই ব্লগটা দেখে জেনে নিও। আর পরের ব্লগে যদি আরও অন্য কিছু জানতে চাও তাহলে সেটা জানাবো। আর গোপাল কিনেছি আমি মহাপ্রভুর বাড়ির থেকে, মহাপ্রভু বাড়ির সামনে যে দোকানগুলো, উল্টো দিকে আর কি যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোর মধ্যে একটা থেকে কিনেছি। তা সেটা তোমাদের আমি এরপরে কোনো একদিন দোকানের নামটা বলে দেব, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে নেই, তাই বলতে পারছি না। তা এগুলো আমি মোটামুটি সবই বলে দিলাম। তা নিয়ে আসার পর বেদিটাকে তো ভালো করে একটু পরিষ্কার করতে হবে, তা না হলে করা যাবে না। আর এটা একটা সাদা কাপড় ছিল, সাদা ঠিক নয়, ঘিয়ে রঙের কাপড় ছিল, উত্তরীয়। এর ব্যবহার তো কোনো দিনই করেনি, এটা দিয়েছিল, হাতে করে নিয়ে এসে রেখে দিয়েছিল। তা সেই জন্য নতুনই আছে, এটাই পেতে দিলাম, ওই কারণে দেখলাম যে এটা দেখতে ভালো লাগছে। আর এর ওপরে একটা পাতলা, যেটা নতুন আমি কিনেছিলাম নিচে পাতার জন্য, ছোট হয়েছিল মাপে, তা এটাতে দেখলাম যে ঠিকঠাক হয়ে গেছে, ভালোই হয়েছে, বসিয়ে দিলাম। তা এরপর আমি যাব জন্মাষ্টমীর কেনাকাটা করতে, যেগুলো টুকটুক করে কেনাকাটা শুরু করে দিয়েছি। কিছু থালা গ্লাস তোমাদের দেখিয়েছি কিনেছি, আর কিনবো হচ্ছে গোপালের পোশাকটা, আর একটা গোপালের পোশাক কেনার ইচ্ছা আছে। আর এদিকে ওইখানে পাতার কিছু কিনতে হবে। আর বাঁশি তো কিনেইছি, তোমরা দেখেছো বউবাজার থেকে। বউবাজারের কোন দোকান থেকে কিনেছি সেটাও বলে দিয়েছি। এই মুহূর্তে আমার দোকানের নামটা মনে নেই, কিন্তু আমি যেদিন কিনেছি সেদিন বলেছি।
আর কি কয়েকটা জিনিস এখন কেনাকাটা বাকি আছে, যেটা হচ্ছে কানের দুল। কারণ এগুলো আমি রূপোর কিনতে গিয়েছিলাম, কিন্তু যা দাম বললো, আর অর্ডার দিতে হবে 2 মাস আগের থেকে অর্ডার দিতে হবে। আর যা দাম বললো তাতে আমি দেখলাম যে এই মুহূর্তে শুধু বাঁশিটা নেওয়াই যাবে, অন্য কিছু নেওয়া যাবে না। আর বাঁশিটার দাম নিয়েছে 1200 টাকা। তো সেটা রূপোর বাঁশি, সোনার জল করা, কিন্তু সোনার নয়, বারবার বলে দিচ্ছি সোনার নয়, সোনার জল করা। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আরও একবার করে যাব, বড়বাজারে আরও একবার যাব। আমি অন্যান্য জায়গায় যেখানে যেখানে যাওয়ার দরকার ঠিক সেখানে সেখানে আরও একবার করে গিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসবো। আর একটা পোশাক কেনার ইচ্ছা আছে, যদি এখানে কম দামে পেয়ে যাই, এখানকার দোকানে আমি দেখব, যদি কম দামে আমি পেয়ে যাই তাহলে আর আমি ওই বড়বাজারে পোশাক কিনবো না। যদি এখানে না পাই ওই মাপের পোশাক, তাহলে আমাকে বড়বাজারেই যেতে হবে। আর মাকে যার কাছ থেকে পোশাক নিতে বলেছিলাম, মা জানি না পারবে কিনা, তাদেরকে আর বলেছে কিনা সেটা আমার জানা নেই। তা দেখো, যেটার ওপরে গোপাল বসানো ছিল, গোপাল বাবাজিকে আমি বসিয়ে রেখেছিলাম, সেটার ওপরে এখন আমি আমার ভোলানাথকে বসিয়ে রাখছি। কারণ আগেরটা তো প্লাস্টিকের ছিল, তা যখন এটা একটা জায়গা পেয়ে গেলাম তখন এটার ওপরেই রাখি, আর প্লাস্টিকের ওপরে আর রাখবো না। তা বেশ সুন্দর লাগছে এটার ওপরে বসিয়ে, তোমরা দেখছোই আমি কিভাবে এগুলোকে সব সেট করছি। তা একা একা আছি, এখন একা একা এগুলো করে নিই, সুবিধে হবে। কেউ থাকলে কি হয়, কাজ করতে একটু গন্ডগোল হয়ে যায়। আবার ভিডিওটা ধরে দিলে একটা সুবিধে হয়, যে ভিডিও ধরে দিলে কাজ করতে একটা সুবিধা হয়, কারণ ভিডিওটা বারবার ট্রাইপড চেঞ্জ করে করে, জায়গা চেঞ্জ করে করে মোবাইল ট্রাইপডটা রাখতে হয় না। কেউ ভিডিও ধরে দিলে বেশ খানিকটা সুবিধে হয়। তা আর কেউ আবার কিন্তু থাকলে আবার কাজের গন্ডগোলও হয়ে যায়। একা একা থাকলে যতটা বেশ নিশ্চিন্তে ঘুরে ফিরে আরাম করে কাজ করা যায়, মানে বাড়িতে থাকলে ভিডিওটা ধরলে পারে সেটাও একটু গন্ডগোল হয়। তা ঠিক আছে, যেভাবে যা চলছে চলুক, ট্রাইপডটা সেট করেই এখন ভিডিও করছি। এরপর আমি যেহেতু ঠাকুরের কাজ করব, সেই জন্য ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি এরপরে বিছানা টিছানা গুছিয়ে ঘরের অন্যান্য কাজ সেরে তারপরে আমি স্নানটা করব। আর রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো একটু সারবো, সেরে তারপরে স্নান করব, তারপরে আবার মানে পুজো টুজো যা করার করব। এই দেখো সব গুছিয়ে নিয়েছি, ছবিটা তুলেছি, ছবিটা ছোট হয়েছে তোলা। এই যে সমস্তভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে গোপাল বাবাজিকে। শুধু ময়ূরের পালকটা যে কীভাবে সেট করব বুঝতে পারছি না, এটা কিছুতেই ঠিকভাবে সেট করা যাচ্ছে না। আর যেটা চেঞ্জ করতে হবে ফুলদানিটা, তোমরা হয়তো দেখছো যে ওখানে ফুলদানিটা একটু অড লাগছে। তা আমি ওই জায়গায় একটা চীনামাটির ফুলদানি নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে রাখবো। কারণ পিতলের ওই ফুলদানিটা হাজার চেষ্টা করেও চকচকে হচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি ওটাকে চকচকে করার, কিন্তু কিছুতেই ওটা চকচকে হচ্ছে না। সেই কারণে ভেবেছি ওটা আর ওখানে রাখবো না, আমি ওখানে একটা ফুলদানি কিনে নিয়ে আসবো। যেটা বলছিলাম যে একটা সুন্দর ফুলদানি মানে কিনে নিয়ে আসবো, সুন্দর বলতে চীনামাটির যে ফুলদানিগুলো হয় সেই ফুলদানি কিনে নিয়ে আসবো। কারণ কাচেরটা দিলে দেখতে অতটা কেমন লাগবে জানি না, আর কাচেরটা ঠিক রাখবো না, রাখার ইচ্ছা নাই। যেরকম মার্বেলের মধ্যে কাচেরটা ঠিক ভালো লাগবে না, সেই কারণে আর কাচের ফুলদানি আর রাখবো না, চীনামাটির ফুলদানি রাখবো। তা সেইটা ঠিক করেছি। তা দেখো এরকম ফ্রেশ হয়ে চলে এসে ঘরে ঠাকুরের সমস্ত ঠাকুরটাকে পুরোটা গুছিয়ে বসিয়ে নিয়ে কেমন করে গুছালাম, কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোটা দেখলে আমি কিভাবে কি করলাম। তারপরে চলে আসলাম বিছানা গোছাতে। কারণ বিছানার চাদরটা যদি আমি আগে পাতি বা এগুলো চেঞ্জ করি, এগুলো গুছাই দেখো, তাহলে মানে এগুলো যদি আমি আগে করি তাহলে আবার ঠাকুর পরিষ্কার করতে গেলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। সেই জন্য আগেই আমি ঠাকুরটা পরিষ্কার করে আসলাম, এসে তারপরে এটা মানে বিছানার চাদরটাদেরগুলো চেঞ্জ করে নিলাম। আজকে আমি চাদরটা চেঞ্জ করতাম না, চাদরটা আমি আর 2-1 দিন পরেই চেঞ্জ করতাম। কারণ আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তখন এখন 2-3 দিন বৃষ্টি হবে, এটা আমার মনে হচ্ছিল যে হতে পারে। কারণ বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে, তাই এটা আমার মনে হচ্ছিলো যদি বৃষ্টি হয় তাহলে চাদর কাচলে শুকাবে না। তা সেই কারণে আবার আমার মানে মনে হলো যে এখন চাদর পাতবো না। কিন্তু দেখো চাদরে কেন যে পাতলাম সেটা যদি বলি তোমরা মানে বা কি হাসাহাসি করবে। চাদরের ওপরে সকালবেলায় চা খেতে বসেছি বিছানায়, আমরা চাদর মানে বিছানায় ওপরে 4 জনেই বসেছিলাম। তো মেঘা চেয়ারে নিচে ছিল, আর বুবাই, আমি আর ওর বাবা 3 জন খাটের ওপরে ছিলাম। তো বুবাই ওই ট্রেতে যে চা ছিল, চায়ের কাপে, আমরা তো কেউ চিনি খাই না, বুবাই একটু চিনি খায়, তা বুবাইয়ের কাপে একটু চিনি দেওয়া হয়েছে, চিনির সঙ্গে চামচটা দেওয়া হয়েছে। তো সেই চামচটা ও সরাতে গেছে, মানে এরমভাবে তুলে মানে
একটা কোটো ছিল বা কিছু ছিল, সেটাকে, হ্যাঁ বিস্কুটের কোটো ছিল, বিস্কুটের কোটোটা যেই এরকম সরাতে গেছে আর চামচের সঙ্গে বিস্কুটের কোটো লেগে চাটা পুরো বিছানার ওপর পড়ে গেছে। ব্যাস, তাহলে আর কী করবো, তোষক ভিজে গেল। সেই চাদর তুলে তোষক ইয়ে করে আবার ছাদের ওপর দুজনে মিলে ধরে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপর আমি সমস্ত কিছু সেরে নিয়ে তোষকটা বুবাই এনে দিয়ে গিয়েছিল নিচে, তারপরে সেই খাটে পেতে রেখে গিয়েছিল অফিস যাওয়ার সময়। আমি আবার সমস্ত কিছু ওইসব মানে পরিষ্কার করে এসে তারপরে আমি বিছানাটা গোছাতে লাগলাম। তা বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর একটু রান্নাঘরে যাব। আর দেখো আমাদের এই এমনই হয়, কোনো দিন এমন হয় যে আমরা ভিডিওর কন্টেন্ট খুঁজে পাই না, যে কি ভিডিও দেব। যেমন দেখো হঠাৎ করে ধর সারাদিন কোনো কিছু করতে পারছি না, কি ভিডিও করব, একই জিনিস তোমাদের কি দেখাবো, রোজ রোজ একই জিনিস তোমাদের কি ভালো লাগে। এই বিছানাটা গোছাচ্ছি, এই চাদর পাচ্ছি, এটা করছি, ওটা এইটুকুই তো ঘরের মধ্যে আমাদের কাজ, এর বেশি তো আমাদের কাজ নয়। কাজে এর বেশি আমি আর কি দেখাতে পারি কাজ, এর বেশি আর কোনো কাজ দেখানো যাচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না। সেই কারণে একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে দেখানো, সেই সকাল থেকে বসে থাকতে হয় যে আজকে কি ভিডিও দেব, কি ভিডিও দেব, মাথার মধ্যে মানে দিয়ে বুঝতে পারি না যে কি ভিডিও দেব। এরকম করতে 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 কোনো দিন দেখবে আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি, এরকম কথা তোমাদের বলি। আজকে সারাদিন তোমাদের সামনে আসিনি, এখন বিকেলবেলা একটু তোমাদের সামনে এলাম, এরকম ধরনের কথা বলে আমরা ব্লগগুলো করি আর কি। তা আমাদের কন্টেন্ট খুঁজে পাওয়া খুব কঠিন। তা এই কন্টেন্টগুলো খুঁজে বের করে নিয়ে নতুন ব্লগ তৈরি করা, নতুনভাবে ভিডিওগুলোকে সাজিয়ে তোলা, একই কাজগুলোকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে তোমাদের সামনে শেয়ার করতে আমাদের ভীষণ কষ্ট হয়। আর তোমরা যদি পুরো ব্লগটা দেখো বা চালিয়েও অন্তত রাখো, ফুল ওয়াচ টাইমটা দাও, তাহলে আমাদের খুব ভালো হয়, ভালো লাগে, যে না মনে হয় যে না কষ্টটা করলাম, ঠিক আছে কষ্টটা সার্থক হলো। আমি কখনো কারোর ব্লগে মানে যার ব্লগ যখন দেখি তার ব্লগ পুরোটা দেখি, যদি না দেখতে পারি এটা ঠিক কথা, তাহলে ভিডিওটা চালিয়ে রাখি। অনেক সময় হয় যে দেখা হয়ে ওঠে না, হয় অনেক রান্নার রেসিপি থাকে যে আমি দেখে উঠতে পারি না, তখন আমি যে কাজটা করি সেই কাজটা একটা মোবাইলে ভিডিও হয় আর একটা মোবাইলে চালিয়ে রেখে দিই, যে এই কাজটা করি। বা আমি হয়তো চা খাচ্ছি, ভিডিওটা আমি করছি না, কিছুই করছি না, তখন হয়তো চা খাচ্ছি, ভিডিওটা চলছে, চালিয়ে রেখে দিলাম, আমি শুনলাম যে রান্নাটা কীভাবে কী দিয়ে করলো। চোখে দেখা অনেক সময় হয়ে ওঠে না, হয় সবার যে সবসময় সময় থাকবে একভাবে মোবাইলে চোখ ঠিকরে বসে আমার কাজ দেখবে, এটা কখনোই কারো সম্ভব না। আর আমি কাউকে বলতেও পারবো না যে তোমরা আমার কাজগুলো একভাবে পুরোটা দেখো, না দেখলে সমস্যা, এটা আমি বলতে পারবো না, কারণ বললে পরেও যে কেউ দেখবে, তাদের সময় হবে, এটা কখনোই মানে সঠিক ব্যাপার নয়। তাদের ভালো লাগার ব্যাপার আছে, তবেই তারা দেখবে। হ্যাঁ, আমি এটুকু অনুরোধ করতে পারি যে তোমরা একটু ব্লগগুলো মানে চালিয়ে রেখো, এই অনুরোধটা করতে পারি, একটু নেট খরচ করে তোমরা একটু চালিয়ে রেখো, আর কানটা খাড়া করে আমি যা বলছি কথাগুলো একটু শোনো, এই কথাটুকু আমি বলতে পারি। এর বেশি কিন্তু বলার কোনো মানে অধিকার আমার নেই। যেটুকু বলা, তাও যেটুকু আমি বলছি তোমাদেরকে বন্ধু ভেবে, তোমাদের ভালোবেসে আমি বলছি, ভালোবাসার অধিকারে আমি বলছি, তাছাড়া অন্য কোনো জোর আমার কাছে নাই। কিন্তু ভালোবাসার জোরটুকুই কি কম বলো? যথেষ্ট বেশি। এইটুকু, এই ভালোবাসার জোরে দুনিয়াকে জয় করা যায়। আরে তো বন্ধু তোমরা আমার, তোমরা তো এমনিতেই আমাকে ভালোবাসো বলেই তো তোমরা দেখো, বলো না ভালোবাসলে কি তোমরা দেখতে আমার ব্লগগুলো? নিশ্চয়ই না। তোমরা যা দেখছো, যেটুকু ওয়াচ টাইম দিচ্ছ আমাকে, তাতেই আমি খুশি। যা ওয়াচ টাইম দিচ্ছ তাতেই আমি খুশি। মানে 50%-এর বেশি আমার ওয়াচ টাইম হয়েছে ঠিকই, কিন্তু আরও 50% দরকার, আরও বেশি দরকার মানে পূরণ করতে গেলে। কিন্তু যদিও মানে ওয়াচ টাইমটা আমার মনে হয় যে এর আগে যখন আমি বড় ভ্লগ দিতাম, অনেকে আমাকে নিষেধ করেছিল বড় ভ্লগ দিতে, কিন্তু আমার যেন কোনো জায়গা থেকে মনে হয়েছিল, বা যারা বড় ভ্লগ করে, পুরনো যারা ইউটিউবার ব্লগার যারা অনেক মানে ডেলি ভ্লগগুলো করে, তারা প্রত্যেকেই আমি দেখেছি 20-22 মিনিটের করে ভ্লগ দিত। তা আমি বুঝতাম না তখন কেন অত বড় ভ্লগ দিত। তারপরে আমি জানতে পারলাম, তাদের কাছ থেকেই জানতে পেরেছি যে তারা ব্লগটা বড় দেয় তার কারণ ওয়াচ টাইম বেশি হওয়ার জন্য। একটা 5 মিনিটের ব্লগ দিলেও সবাই ঘুরিয়ে ওটা হয়তো 2 থেকে 3 মিনিট দেখে, বাকি 2 থেকে 3 মিনিট দেখে না, বাদ দিয়ে দেয়। তাদের দেখার সময়ও থাকে না, ধৈর্যও থাকে না, আবার ভালো লাগারও একটা ব্যাপার থাকে। আমরাই বা কী করি, যেগুলো ধরো আমাদের অপরিচিত চ্যানেল,
অনেক এরকম অপরিচিত চ্যানেল আছে আমার, যে হাজার হাজার সাবস্ক্রাইব মানে চলে আসে হোম পেজে যেগুলো আর কি, যে ভিডিওগুলো, সেই অত ভিডিও কি আমি রেগুলার দেখি? না, দেখি না। যেটা ভালো লাগে দেখতে দেখতে ঘোরাতে ঘোরাতে সেইটা টাচ করে দিলাম। কিন্তু যেগুলো আমার পরিচিত, যেগুলো আমার অনেকক্ষণ পর সকাল থেকে এতক্ষণে তোমাদের সামনে আসলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সামনে আসিনি, এখন বাজছে বেলা 1টা। আজকে আমি সকালবেলাতে উঠে ঘুম থেকে বাইরে একটু গিয়েছিলাম, বাইরে থেকে এসে আমি ঠাকুর পরিষ্কার করে, যেগুলো যেখানে পাতা দেখলে সেখানে পেতে দিয়েছি, গুছিয়ে পরিষ্কার করে, এগুলো পাতার জন্যই সকালে জামা কাপড় ছেড়ে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম। আজকে অন্য কোনো কাজে যাইনি, আগে ঠাকুরের দিকটা করে এসে তারপরে মানে বিছানা গুছানো, তারপরে অন্যান্য কাজ কিছু করেছি। মানে আগেই আমি ঠাকুরের ঘরটা গুছিয়ে নিয়েছি, না হলে পরে বিছানা গোছানো যায় না। তো সেই কারণে আগে ঠাকুরটা গুছিয়ে নিলাম, তারপর বিছানা গুছিয়ে নিলাম, তারপরে পরপর যা করেছি, আর কিছু করিনি। আর এদিকে স্নান হয়ে গেছে, পুজো টুজো সমস্ত সারা হয়ে গেছে, দেখলে স্নানও হয়ে গেছে। স্নান করে এসে আমি এখন খাবার নিয়ে বসেছি। এই যে পুরি দেখছো, এই পুরি আমি বহুদিন পরে খাচ্ছি, কারণ অনেকদিন ধরে এই সমস্ত খাওয়া বন্ধ করে দিয়েছি। তা অনেকদিন পরে সকালেই বুবাই নিয়ে এসেছে, মেঘার খাওয়া হয়ে গেছে, আমি এতক্ষণে নিয়ে বসেছি। সকালে খাওয়ার কথা ছিল কিন্তু সকালে খাইনি, দুপুরে খাবো বলে আমি ভেবেই রেখেছিলাম যে দুপুরবেলায় খেয়ে নেব। তা এখন সেটাই নিয়ে বসেছি, এটা খাই। আর এটা খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি মানে শেষ করে দিচ্ছি তোমাদেরকে, আজকে এখানেই শেষ করে দেবো ব্লগটা। আর এখান থেকে বড় করব না। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে। আমি মানে তোমাদেরও পাশে আছি, এটা ভেবো না যে পাশে নেই, কারণ আমি প্রত্যেকের পাশে আছি। যারা আমার পাশে আছো তাদের পাশে আছি, যারা নেই তাদের পাশেও আছি, যারা নতুন তাদেরকে বলছি, তারা অনুরোধ করছি তারা একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও। তোমরা তো পাশে আছো সবাই আমি জানি, তবুও আমার বলা, আমার অনুরোধ করা তোমাদের কাছে যেটা কর্তব্য সেটাই করি। তা এটাই করলাম। আর আমাদের মাঝে মাঝে এমন হয় যেন ভিডিওর কন্টেন্ট থাকে না, তখন আমাদের ভাবতে হয়, ভাবতে ভাবতে আমরা মানে হয়ে যায় যে কি কন্টেন্ট দেবো, কি দিয়ে ভিডিও করবো, এরকম ভাবতে থাকি। হয়তো যারা দেখো তারা বুঝতে পারো না, তারা হয়তো ভাবো যে এ তো রোজই একই কাজ দিচ্ছে, কিন্তু এই রোজই একই কাজকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া এটা একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।